আসসালামু আলাইকুম। আমরা শুনছিলাম তাহফিজুল কুরআনের তাফসির। আমাদের আলোচ্য বিষয় ছিল ওহী কি ও কেন। এর পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ওহী এক দ্বীনি বিশ্বাস মাত্র নয়, বরং এটি একটি বৌদ্ধিক প্রয়োজনও বটে, যার অস্বীকৃতিমূলক আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞাকে অস্বীকার করারই নামান্তর। আল্লাহ তাআলা এই ওহী তার নবীদের প্রতি নাজিল করেছেন, যার মাধ্যমে তারা নিজ নিজ আমলে মানুষের হেদায়েতের ব্যবস্থা করেছেন। পরিশেষে কিয়ামতকাল পর্যন্ত পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে, তাদের সকলের হেদায়েতের জন্য মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআন মাজিদ নাজিল করা হয়েছে এবং তার মাধ্যমে এই পবিত্র সিলসিলার পূর্ণতা বিধান করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিভিন্ন পদ্ধতিতে ওহী নাজিল হতো। সহিহ বুখারীর এক হাদিসে আছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে ওহী কিভাবে আসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো আমি ঘণ্টাধ্বনির মতো শুনতে পাই, আর ওহীর এ পদ্ধতি আমার পক্ষে সর্বাপেক্ষা কঠিন। অতঃপর এ অবস্থা আমার থেকে কেটে যায়, আর ইতোমধ্যে যা কিছু সে ধ্বনিতে আমাকে বলা হয় তা আমার মুখস্থ হয়ে যায়। কখনো ফেরেশতা আমার সামনে একজন পুরুষের আকৃতিতে উপস্থিত হয়। সহিহ বুখারী একম খণ্ড 2 পৃষ্ঠা। এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আওয়াজকে ঘণ্টাধ্বনির সাথে তুলনা করেছেন। শাহেখ মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা করেছেন যে, এক তো ওহীর আওয়াজ ঘণ্টাধ্বনির মতো অবিরাম হতো, মাঝখানে ছেদ থাকতো না। দ্বিতীয়ত, ঘণ্টা যখন একাধারে বাজতে থাকে তার কাছে মনে হয় সে ধ্বনি সকল দিক থেকে আসছে। আল্লাহ তাআলার কালামেরও এটা এক বৈশিষ্ট্য যে তার বিশেষ কোনো দিক থাকে না, বরং সকল দিক থেকেই তার ধ্বনি শ্রুতিগোচর হয়। এর স্বরূপ তো চাক্ষুষ অভিজ্ঞতা ছাড়া উপলব্ধি করা সম্ভব নয়। তবে বিষয়টিকে সাধারণের উপলব্ধির অনেকটা কাছাকাছি নিয়ে আসার জন্য ঘণ্টাধ্বনির সঙ্গে তুলনা করা হয়েছে। ফাইজুল বারী একম খণ্ড 19-20 পৃষ্ঠা। এ পদ্ধতিতে ওহী নাজিল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার চাপ বড় বেশি পড়ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসেরই শেষাংশে বলেন, আমি তীব্র শীতের দিনে তার প্রতি ওহী নাজিল হতে দেখেছি। যখন নাজিল শেষ হতো তখন সেই কঠিন শীতের সময়েও তার পবিত্র ললাট ছেদাপ্লুত হয়ে যেত। অপর এক বর্ণনায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ওহী নাজিল শেষ হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস আটকে আসত, পবিত্র চেহারার রং পরিবর্তন হয়ে খেজুর ডালার মতো হলদে হয়ে যেত, সামনের দাঁত শীতে কাঁপতে থাকত এবং তিনি একটা ঘর্মাক্ত হয়ে পড়তেন যে তার ফোঁটাসমূহ মুক্তার মতো চকচক করত। আল ইতকান একম খণ্ড 46 পৃষ্ঠা।